আমাদের সীমান্ত এত জটিল যে দেখা গেল ছোট ভাইয়ের ঘরটা পড়েছে বাংলাদেশে আর বড় ভাইয়ের ঘরটা পড়েছে ভারতে। একজনের রান্নাঘর এপাশে, আরেকজনের টয়লেট ওপাশে। এমন সীমান্ত এলাকার মানুষ তাদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যায় বা কারো মৃত্যু সংবাদ পেলে কোনো অনুষ্ঠানেও অংশ নিতে যায়। ওপারের কিংবা এপারের বাজারটা যদি কাছে থাকে তখন ভাবে যে সেখান থেকে একটু বাজার করে নিয়ে আসি, বা ওখানে চিকিৎসাটা ভালো তাই একটু চিকিৎসা করিয়ে আসি। সেক্ষেত্রে এ ধরনের যাতায়াতকে বলা হয় ইনঅ্যাডভার্টেন্ট ক্রসিং, অর্থাৎ অনিচ্ছাকৃত পারাপার। আসলে এটা একটা অনিচ্ছাকৃত অন্যায়, ইচ্ছাকৃত নয়। আজ আমি যাচ্ছি তেমন একটি বর্ডার গ্রাম উচনায়। আপনার বাড়ি ভারতে? আপনার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম ডুমরুন। ডুমরুন? আপনি কি বেড়াতে আসছেন হেঁটে হেঁটে? এখানে গ্রামের ভেতরে কোনো কাঁটাতার নাই, না, তাই না? ওই যে পিছনে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতটুকু আসছে জানি না, ওখানে দুজন দাঁড়িয়ে আছেন, ওনারা হচ্ছে ভারতের বাসিন্দা। ওপার থেকে দেখছেন, এপাশে হচ্ছে তার আত্মীয়ের বাড়ি। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উচনা ঘোনাপাড়া এলাকা। এই যে সীমান্ত পিলার দেখা যাচ্ছে, এই পিলারের এপাশে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বাংলাদেশ, এবং ওই পাশের যে জায়গাটা, ওই পাশের যে এলাকাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভারতের। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি বাংলাদেশের জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়। পাঁচবিবি উপজেলার ভারত বাংলাদেশ সীমান্তের ছোট্ট একটি গ্রাম হচ্ছে উচনা। আমি এখন যাচ্ছি সেই গ্রামে। উচনা এমন একটি বর্ডার গ্রাম যে গ্রামটি ভাগ হয়ে গেছে দুটি দেশের মধ্যে, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে, এবং গ্রামের ভেতরে নেই কোনো কাঁটাতারের বেড়া, শুধু রয়েছে সীমান্ত পিলার এবং বিজিবিদের পাহারা। তাই উচনা গ্রামের ভারতবাসী এবং বাংলাদেশবাসীর আত্মীয় স্বজনরা সীমান্ত পিলারের এপার ওপার থেকেই কখনো কখনো কথা বলে। পিলারের পাশেই রয়েছে 24 ঘন্টা বিজিবির পাহারা। সীমানা পিলার না দেখলে বোঝার কোনো উপায় নেই যে এখানে দুটি দেশ। গুগল ম্যাপে আপনাদের আমি জায়গাটা দেখিয়ে নিলাম। উচনা সীমান্ত গ্রামে যাওয়ার জন্যে আমি জয়পুরহাট থেকে লোকাল বাসে করে পাঁচবিবি পৌঁছে একটা অটো নিয়েছি। পাঁচবিবি থেকে উচনা গ্রামের দূরত্ব 13 থেকে 14 কিলোমিটার। একটু ঘোড়া পথে যেতে হয় বলে আমাদের সময় লাগবে 40 থেকে 50 মিনিটের মতো। সীমান্তে দুদেশের বাসিন্দা এবং সীমান্তরক্ষী বাহিনীগুলোকে নানামুখী সমস্যার মুখোমুখি হতে হয়। একদিকে আইনি বাধ্যবাধকতা, অন্যদিকে মানবিকতা। এসব দিক মাথায় রেখে কাজ করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ। বিশ্বের ৫ম দীর্ঘতম ভূমি সীমান্ত হচ্ছে ভারত এবং বাংলাদেশের মাঝে। ৪,১৫৬ কিলোমিটার বা ২,৫৮২ মাইল লম্বা এই আন্তর্জাতিক সীমানা। এত দীর্ঘ সীমানা সকল ধরনের অপরাধ মুক্ত রাখতে বছরের পর বছর দিন রাত যেসব বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন, আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ওনাদের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা, সম্মান এবং ধন্যবাদ। যে রাস্তাটি দিয়ে হাঁটছি এই রাস্তা দিয়ে ঢুকতে হবে উচনা বর্ডার গ্রামে। এই গ্রামটিতে কেন যাচ্ছি? এই গ্রামটিতে যাচ্ছি কারণ এটি হচ্ছে এমন একটি গ্রাম যেই গ্রামের ভেতরে নেই কোনো কাঁটাতারের বেড়া, শুধু রয়েছে সীমান্ত পিলার এবং বিজিবিদের পাহারা। একটি গ্রাম ভাগ হয়ে গেছে দুটি দেশের মধ্যে, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে। এই রাস্তা ধরে সামনে এগোলেই দেখতে পাবো সবকিছু এবং শেয়ার করব আপনাদের সাথে। এই যে রাস্তাটি, এই রাস্তা ধরেই আমি উচনা গ্রামে এইমাত্র ঢুকলাম। আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাই গ্রামে ঢোকার রাস্তা। এপাশে যে বাঁশঝাড় দেখা যাচ্ছে এটা হচ্ছে ভারতীয় বাঁশঝাড়, এবং ওই বাঁশঝাড়ের ভেতরে দেখতে পাচ্ছি বিজেপি সদস্যরা বসে আছেন। রাস্তার পাশেই দেখতে পাচ্ছি একটি সীমান্ত পিলার। এই যে আমার পেছনে দেখা যাচ্ছে সীমান্ত পিলারটি, অর্থাৎ এই রাস্তা দিয়ে এপাশে আমি উচনা গ্রামে চলে যাব। আর এদিকে কোনো আসলে কাঁটাতারের বেড়া নেই, বাঁশঝাড় পার হয়ে দূরে ওপাশ দিয়ে কাঁটাতারের বেড়া আছে। এখন আমি সরাসরি চলে যাব একেবারে গ্রামের ভেতরে। ভেতরে ঢোকার আগে আমি এই পিলারটি দেখাচ্ছি। এই যে এপাশে বাঁশঝাড়ের কোনায় যে পিলারটি, এটা হচ্ছে 281 নাম্বার পিলার। এপাশে লেখা বাংলাদেশ। এদিক থেকে ঘুরে এপাশে আসছি। এই যে এখানে লেখা আছে
281 ইন্ডিয়া, অর্থাৎ এই পাশটা এই বাঁশঝাড়ের নিচের অংশটা এবং এই পেছনে যে পুরো বাঁশঝাড় দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে ভারতীয়। আর এখান থেকে উঠে আমি এখন রাস্তায় চলে যাচ্ছি, যে রাস্তা দিয়ে আমি এখন উচনা গ্রামের ভেতরে চলে যাব। উচনা সীমান্ত পিলারের পাশের রাস্তা দিয়ে আমি এখন যে সামনে যাচ্ছি, সামনের পাড়াটাকে বলা হয় ঘোনাপাড়া। তো আমরা এই রাস্তা দিয়ে আরেকটু সামনে যাব, গিয়ে দেখব এখানকার মানুষজন, ভারত বাংলাদেশের মানুষজন একসাথে মিলেমিশে কিভাবে বসবাস করছেন, যদিও বিজেপির পাহারা রয়েছে পুরো গ্রামে। এই গ্রামের ভিতরে আবার সীমানা পিলার আছে। ওই যে ওই সামনে না, ওই যে ওইখানে একটা, ও বিডিআর বসে আছে না? ওইখানে একটা সীমানা পিলার আছে। এখানে গ্রামের ভেতরে কোনো কাঁটাতার নাই, তাই না? আর ওই পাশে তো তাহলে ভারতীয় গ্রাম, ওই সীমানা পিলারের ওই পাশে। তাহলে এইটাই বাংলাদেশের শেষ গ্রাম আর কি বলা যায়। এই উচনা গ্রামের এখানে নামলাম, এদিকে একটি বাড়ি আছে, বাড়ির এপাশ দিয়ে সামনে গেলেই হচ্ছে একটি সীমান্ত পিলার, অর্থাৎ এই গ্রামটি আবার এখানে থেমে গেছে। সামনে রাস্তা দিয়ে গেলে গ্রাম আরও আছে, কিন্তু এদিক দিয়ে আবার সীমানা পিলার আছে। এখানে লেখা দেখছি নিষেধ লেখা আছে, অর্থাৎ এই পাশটাতে আমি যে পাশে যাচ্ছি এদিকটা হচ্ছে ভারতীয় এলাকা। তো এখানে অনেকগুলো মানুষও কাজ করছে সেই সীমানা পিলারের পাশে, যাই একটু ওদিকে গিয়ে দেখে আসি। এই বাড়িটা কি বাংলাদেশে পড়ছে না ভারতে? এটা বাংলাদেশে না, ওই যে সীমানা পিলার তো ওইখানে। হ্যাঁ, যাওয়া যাবে তো না? চলেন আপনার সাথে যাই। ও ও, তাহলে ওরা কি ভারতের? আচ্ছা, কোনটা? আচ্ছা, তো এতটুক পর্যন্ত হচ্ছে বাংলাদেশ। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উচনা ঘোনাপাড়া এলাকা। এই যে সীমান্ত পিলার দেখা যাচ্ছে, এই পিলারের এপাশে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বাংলাদেশ। এবং ওই পাশের যে জায়গাটা, ওই পাশের যে এলাকাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভারতের। সেই জায়গাটার নামও কিন্তু ঘোনাপাড়া, অর্থাৎ একই গ্রাম, শুধু দুটো দেশের মধ্যে ভাগ হয়ে গেছে। এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া, শুধু সীমান্ত পিলার দিয়ে পুরো জায়গাটাকে ঘেরাও করে রেখে আছে। বিজেপি সদস্য এখানে বসে জায়গাটা পাহারা দিচ্ছেন, যেহেতু এটি সীমান্ত বা বর্ডার। গ্রামটির নামও এক আছে, ভূমিও এক, কিন্তু দুটি দেশ। ইউটিউব চ্যানেলের নাম কি আপনার? সোমা আফরোজ ব্লগস। হ্যাঁ, নেটের অনেক সমস্যা। আমি বাড়ি যেয়ে দেখবো। না না, আমি ঢাকা থেকে আসছি। এটা তো শেষ গ্রাম এই এলাকার বাংলাদেশ, আমাদের বাড়ি মনে করেন যে শেষ। এটাই শেষ সীমান্ত। আচ্ছা, আল্লাহ হাফেজ। আপনারা কি এই বাড়িতে থাকেন? আমি এখন কথা বলছি এই উচনা গ্রামের একদম শেষ বাড়িটির যারা বাসিন্দা তাদের সাথে। না না, আমার বাড়ি এখানে না তো। আচ্ছা, আমার বাড়ি ভারতে। ভারতে? আপনি কি আপনার বাড়ি ভারতে? আপনার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম ডুমরুন। ডুমরুন। আপনি কি বেড়াতে আসছেন হেঁটে হেঁটে? হ্যাঁ, এখান থেকে অল্প। এমনি কি ওরা আত্মীয় হয়? হ্যাঁ, নানার বাড়ি যাচ্ছি। ও, নানার বাড়ি হচ্ছে ভারত। এইটা আর ওইটা হচ্ছে? হ্যাঁ, ভিতরে আমার বাড়ি। আচ্ছা, ভালো তো। এটা আমার ভাগ্নি, এক ভাগ্নি। নাম্বার বাড়ি। ওকে ওকে ভারত থেকে নিয়ে আসছেন? এটা আমার ভাগ্নি একমাত্র বাড়ি। আচ্ছা, এই যে একজন ছোট্ট বাচ্চা, উনি ওনারা ভারত থেকে আসছে। ওটা ভাগ্নি, আচ্ছা এটা আমার মেয়ে কোলে যাবে। আচ্ছা, আপনাদের তো খুবই মজা। হ্যাঁ। আপু, আপনার নাম কি? আমার নাম শারমিন খাতুন। শারমিন খাতুন। শারমিন খাতুন হচ্ছে ভারতের ডুমরন গ্রামের বাসিন্দা, এখানে বেড়াতে আসছে নানির বাড়িতে। হ্যাঁ। এটা হচ্ছে নানির বাড়ি উচনা গ্রামে, একদম শেষ বাড়িটা, শেষ বাড়িটাই তো। এখান থেকে জাস্ট হেঁটেই তো আসতে হয়, হ্যাঁ, 1 কিলোমিটার। 1 কিলোমিটার হেঁটে চলে আসতে হয়। খুব চমৎকার এই জায়গাটা। আসলে এর অনেক সীমান্ত গ্রামে আমি ঘুরেছি, কিন্তু এরকম গ্রাম এই প্রথম দেখলাম। এখানে কোনো কাঁটাতারের বেড়া নেই, শুধু বেশ কিছু সীমান্ত পিলার রয়েছে, তা দিয়ে আসলে সীমানা নির্দেশ করা হয়। এবং দু দেশের মানুষ যে খুব মিলেমিশে থাকে, তাই এই মাত্র দেখতে পেলাম যে আসলে আত্মীয় স্বজন তো সব, তাই না? সবই আত্মীয়স্বজন। আমার বাড়ি 3টা বোনের বাড়ি ইন্ডিয়ায়। ওনার এই যে ভাইয়ার সাথে কথা বলছি, ওনার 3 বোনের বাড়ি হচ্ছে ইন্ডিয়ায়, আর এখানে উনি থাকছেন। তো আত্মীয় স্বজন যাওয়া আসা তো হবেই।
আর এখানে যে ওই যে ওটা দেখা যাচ্ছে না, ওখানে ভাগনা বউ বয়ে আছে, ওটা ভাগ্নি, ওটা হলো সবগুলো শুধু আছে। হচ্ছে আপনাদের পাসপোর্টটা আলাদা, হ্যাঁ পাসপোর্ট লাগে, যাওয়ার শুধু সময় passport লাগে। হ্যাঁ। ওই যে পিছনে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতটুকু আসছে জানি না, ওখানে দুজন দাঁড়িয়ে আছেন, ওনারা হচ্ছে ভারতের বাসিন্দা। ওপার থেকে দেখছেন, এপাশে হচ্ছে তার আত্মীয়ের বাড়ি, ওইটা হচ্ছে এই যে ভাইয়ার সাথে কথা বলছি ওনার চাচাতো বোনের বাড়ি। তো ওই দুই বোন ওপাশে দাঁড়িয়ে আছেন এবং দেখছেন এপাশে, অথচ আসতে পারছেন না। সত্যি যে মানে খুবই একটা ট্র্যাজেডি, মানে এর চেয়ে করুণ আর কিছু হতে পারে না, যে দেখা যাচ্ছে কিন্তু চাইলেই চলে আসা যাচ্ছে না। একই গ্রাম অথচ দুটো দেশের মধ্যে ভাগ হয়ে যাওয়ায় এখানকার অঞ্চলের মানুষের যে দুঃখ বেদনা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যারা থাকেন তারাই বুঝতে পারেন। এটা আমরা শহরের মানুষ সেভাবে উপলব্ধি করতে পারবো না। যারা এখানে আছেন চাইলেই হয়তো বোনের বাড়িতে চলে যেতে পারেন না, কিন্তু দূর থেকে দেখাও যাচ্ছে, যেহেতু এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া, কোনো ওয়াল নেই, দেয়াল নেই। সত্যি একটি অন্যরকম, আমি গ্রামে এবার আসলাম, খুব ভালো লাগলো, কথা বললাম এখানকার মানুষের সাথে, খুব ভালো লাগলো। এদিকে চলে গেছে সীমানা, চলে গেছে এদিকে। এদিক দিয়ে গেছে। হ্যাঁ। আর এই পাশটা হলো শুধু বাংলাদেশ। বাংলাদেশ, এটা বাংলাদেশ। নাম বলেন। সিদ্ধাতুল মুতালামিয়া। আমার এটা আমার একটা আপু হয়। এখন আমি যে বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, এই বাড়িটাও এদিককার বাংলাদেশ সীমান্তের শেষ বাড়ি। ওই বাড়িটি থেকে আরেকটু সামনে এসে আরেকটি বাড়িতে এলাম। এটিও এই গ্রামের শেষ বাড়ি, বাংলাদেশ প্রান্তের শেষ বাড়ি। আর এই যে এখান থেকেই এখানে একটি সীমানা পিলার রয়েছে, এই অংশটি পুরোটাই ভারতের। এখানেও এই গাছের ভেতরে একজন বিজিবি সদস্য বসে আছেন এই বাড়িটির পাশেই। সত্যি আসলে এখানকার মানুষের জীবনই অন্যরকম, সবসময় পাহারার মধ্যে থাকতে হয়। উচনা সীমান্ত গ্রামের শেষ বাড়িটি থেকে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন, যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।